নিজেদের ঘরের মাঠেই ব্যাকফুটে অস্ট্রেলিয়া এবং দুরন্ত বোলিংয়ে পার্থ টেস্ট ম্যাচে প্রথম দিনে কিছুটা হলেও এগিয়ে রইল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে এরকম নাস্তানাবুদ হতে আমরা বেশ কিছুদিন দেখিনি। দিনের শেষে অস্ট্রেলিয়া 67 ফর 7, যেখানে ফার্স্ট ইনিংসে টিম ইন্ডিয়া অল আউট হয়ে গেছিল 150 রানে, যেখানে আমরা ভেবেছিলাম যে আমরা ভিডিও শুরু করব ইন্ডিয়ান ব্যাটসম্যানদের ব্যর্থতাকে দিয়ে, সেই জায়গাতে আমাদের ভিডিও শুরু করতে হচ্ছে ইন্ডিয়ান বোলারদের কৃতিত্বকে নিয়ে। জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং হর্ষিত রানা তিনজনের দুরন্ত বোলিং করেন। হর্ষিত রানা তার ডেবিউ টেস্ট ম্যাচে তার ফার্স্ট উইকেট হচ্ছে ট্রাভিস হেডকে তিনি ক্লিন বোল্ড করেন, এবং জসপ্রীত বুমরা তার ফার্স্ট স্পেলে এসে যে 3টে উইকেট নিয়ে যান, 2 ওপেনার এবং স্টিভ স্মিথকে গোল্ডেন ডাক। স্টিভ স্মিথ হোম টেস্টে ফার্স্ট টাইম গোল্ডেন ডাক হলেন এবং তিনি তার টেস্ট কেরিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার গোল্ডেন ডাক হলেন। এর আগে তিনি 2014 সালে গোল্ডেন ডাক হয়েছিলেন সাউথ আফ্রিকার মাটিতে পোর্ট এলিজাবেথে ডেল স্টেনের বলে, এবং আজকে হলেন। তো তারপর মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা দুরন্ত স্পেল, ফিল্ডিংয়ে দুরন্ত ফিল্ডিং প্রতিটা প্লেয়ারের, এবং যে ইন্টেন্সিটি, যে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলা, সেই টোটালটাই টিম ইন্ডিয়ার বোলাররা ফিল্ডাররা দেখাতে পেরেছে। এবং অন দ্য ফিল্ড বিরাটকে অনেক অ্যাগ্রেসিভ দেখে মনে হয়েছে আজকে, যদিও তিনি ব্যাটিংয়ে কিছু কন্ট্রিবিউট করতে পারেননি। তো বেসিক্যালি যেটুকুনি আজকের ম্যাচ দেখে মনে হলো যে এই পিচ কিন্তু দেখে এই টেস্ট ম্যাচ 5 দিন যাবে না, হার্ডলি 2.5 দিন। খুব কপাল ভালো থাকলে হয়তো 3 দিন অবধি যেতে পারে, এই উইকেন্ডেই টেস্ট ম্যাচ শেষ হয়ে যাবে। তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ফার্স্ট ইনিংসে কিন্তু অস্ট্রেলিয়াকে কালকে খুব ভালো ব্যাটিং করতে হবে এবং বুঝে শুনে ব্যাটিং করতে হবে যাতে লিড ইন্ডিয়া কম পায়। এখানে ইন্ডিয়া যদি 50 রানে বেশি লিড পেয়ে যায় এবং সেকেন্ড ইনিংসে দেখে শুনে যদি 200 রান আরও চাপিয়ে দিতে পারে, তাহলে কিন্তু ফোর্থ ইনিংসে 250 রান চেস করা কিন্তু অনেকটাই টাফ হবে। কারণ পিচ খুব একটা যে চেঞ্জ হবে সেই আশা রাখাটা ভুল। যত ম্যাচ গড়াবে পেস বাউন্স আরও বাড়তে থাকবে, ভ্যারিয়েবল বাউন্স রয়েছে পিচে। তো আমরা যদি শুরু থেকে যদি দেখি, প্রথমে জসপ্রীত বুমরা টস জেতেন এবং তিনি টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন, এবং টিমে নীতিশ রেড্ডি এবং হর্ষিত রানার ডেবিউ হয় এবং সিঙ্গেল স্পিনারে খেলে ওয়াশিংটনকে নিয়ে টিম ইন্ডিয়া। তো আমরা যদি ওপেনিং থেকে দেখি, কেএল রাহুল, জয়সওয়াল, তারপর দেবদূত পাডিক্কাল, তারপর বিরাট, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, ওয়াশিংটন, তারপর হচ্ছে নীতিশ কুমার রেড্ডি, তারপর হর্ষিত রানা, বুমরা, সিরাজ, এই কম্বিনেশন নিয়ে টিম ইন্ডিয়া মাঠে নামে। তো অস্ট্রেলিয়ান দল শুরু থেকেই তাদের যে 2 মেন বোলার হ্যাজেলউড এবং স্টার্ক দুজনেই দুরন্ত বোলিং করেন। তো প্রথমেই জয়সওয়াল আউট হয়ে যান মিচেল স্টার্কের বলে। তো তারপর নামেন দেবদূত পাডিক্কাল। তো তিনি কিছুটা সময় পিছিয়ে কাটানোর চেষ্টা করেছিলেন কিন্তু কোনো রান করতে পারেনি, তিনিও 0 রানে আউট হয়ে যান। তো তারপর নামেন বিরাটকে আউট করেন হ্যাজেলউড, তিনি 5 রানে আউট হয়ে যান। তারপর নামেন ঋষভ পান্ত। তো ঋষভ পান্ত এবং কেএল রাহুল মিলে একটি পার্টনারশিপ বিল্ড করার চেষ্টা করেন। ইতিমধ্যে কেএল রাহুল একটি কন্ট্রোভার্সিয়াল কট বিহাইন্ডে আউট হয়ে যান। সেখানে থার্ড আম্পায়ার কিন্তু আরও কয়েকটা অ্যাঙ্গেল দেখতে পারত, কারণ দেখে যেটুকুনি বোঝা গেল ব্যাট অ্যান্ড বলের মধ্যে গ্যাপ ছিল, ব্যাটটা প্যাডে হিট করেছিল যার কারণে স্নিকার্স কেঁপেছিল। তো থার্ড আম্পায়ার আউট দিয়ে দেন, তিনি আউট হয়ে যান। তারপর নামেন ধ্রুব জুরেল, তিনি 11 রান করেন, তারপর তিনি আউট হয়ে যান। তারপর নামেন ওয়াশিংটন, তিনি আউট হয়ে যান। কিন্তু তারপর নীতিশ কুমার রেড্ডি ডেবিউ ম্যাচে তিনি দুরন্ত ব্যাটিং করেন, তিনি গুরুত্বপূর্ণ 41 রানের একটি ইনিংস খেলেন। উল্টো দিকে পান্ত যখন 36-এ ব্যাটিং করছেন, পান্ত প্যাট কামিন্সে বলে আউট হয়ে যান। তারপর একে একে উইকেট পড়তে থাকে, 150 রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। এখানে হয়তো যদি অন্য প্লেয়ারদের সহায়তা যদি থাকতো, তাহলে অতি অবশ্যই নীতিশ কুমার রেড্ডি তার হাফ সেঞ্চুরি পূর্ণ করতে পারতেন। যেহেতু আর কোনো সাপোর্ট ছিল না, তাকে ব্যাট চালাতেই হতো। তো এখানে একটি প্যাট কামিন্সের বলে স্লগ সুইপে যে 6টি মেরেছেন ঋষভ পান্ত, দুরন্ত। অস্ট্রেলিয়ান বোলিংয়ের যদি আমরা দেখি, স্টার্ক, হ্যাজেলউড ছাড়া প্যাট কামিন্স কিন্তু ভালো বোলিং করতে পারেননি। তিনি অবশ্যই ঋষভ পান্তের একটু উইকেট পেলেও তিনি যে ইকোনমিতে আজকে রান খেয়েছেন সেটা কখনোই তার স্ট্যান্ডার্ডের সাথে যায় না। আমরা যদি টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের যদি আবার কন্ট্রিবিউশনটা যদি দেখি, জয়সওয়াল 0, কেএল রাহুল 26, পাডিক্কাল 0, বিরাট 5, ঋষভ পান্ত 37, ধ্রুব জুরেল 11, ওয়াশিংটন 4,
হিতেশ কুমার রেড্ডি 41, হর্ষিত রানা 7, বুমরা 8 এবং সিরাজ 0। এবং বোলিংয়ে 4টি উইকেট পান হ্যাজেলউড, 2টি প্যাট কামিন্স, 2টি মিচেল স্টার্ক এবং মিচেল মার্শও 2টি উইকেট পান। তিনি ধ্রুব জুরেল এবং ওয়াশিংটনকে আউট করেন। তো তারপর যখন অস্ট্রেলিয়া দল ব্যাটিং করতে নামে, সেখানে প্রথম দরকার ছিল ফার্স্ট স্পেলে উইকেট তুলতেই হবে। এবং টিম ইন্ডিয়ান ক্যাপ্টেন জসপ্রীত বুমরা, টিম ইন্ডিয়ার নাম্বার 1 বোলার, তিনি পুরো দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন এবং প্রথমেই তিনি তাদের ডানহাতি ওপেনারকে এলবিডব্লিউ করে আউট করে দেন। তো তারপর নামেন লাবুশেন। তো লাবুশেনে 0 রানে ক্যাচ ফেলেন বিরাট কোহলি, যদিও সেটা খুব একটা ক্রুশিয়াল হয়নি। 0 রানে স্লিপে ক্যাচ ফেলে দিয়েছিলেন বিরাট কোহলি। তারপর উসমান খোয়াজাকে আউট করেন জসপ্রীত বুমরা, কিন্তু সেক্ষেত্রে কিন্তু স্লিপে ক্যাচ ধরতে মিস করেননি বিরাট কোহলি। তারপর নামেন স্টিভ স্মিথ, তাকে গোল্ডেন ডাক, তিনি প্রথম বলেই এলবিডব্লিউ এ আউট হয়ে যান, 3 উইকেট পড়ে যায়। 3 উইকেট যখন পড়ে যায় তখন নামেন ট্রাভিস হেড। তো ট্রাভিস হেড নেমে কিছুটা কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছিলেন, কিন্তু হর্ষিত রানার দুরন্ত বোলিংয়ে তিনি ক্লিন বোল্ড হয়ে আউট হয়ে যান। তারপর নামেন মিচেল মার্শ। তো মিচেল মার্শ আর লাবুশেন কিছুটা ধরার চেষ্টা করছিল, ইতিমধ্যে এন্ট্রি হয় সিরাজের। তিনি প্রথমে মিচেল মার্শকে আউট করেন, সেখানে কে রাহুল দুরন্ত ক্যাচ নেন এবং তারপর বিরাট কোহলির সাথে প্রপার প্ল্যানিংয়ে তিনি লাবুশেনকে এলবিডব্লিউ করেন। লাবুশেন 52 বলে 2 রান করে আউট হয়ে যান। তো তারপর প্যাট কামিন্সকে আবার আউট করেন জসপ্রীত বুমরা। তো দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর 67 ফর 7, এখনো তারা 83 রানে পিছিয়ে। এই জায়গা থেকে অস্ট্রেলিয়াকে কালকে দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং সব থেকে গুরু দায়িত্ব অ্যালেক্স ক্যারি। তিনি যদি দায়িত্ব নিয়ে খেলতে পারেন তবেই তারা অন্তত 100 গন্ডি পেরোতে পারবে, নইলে এই বোলিংয়ের সামনে তারা 100 নিচে অল আউট হয়ে যাবে। তো তারা অতি অবশ্যই চাইবে ফার্স্ট ইনিংসে যতটা সম্ভব রানটাকে এগিয়ে নিয়ে যেতে, এবং উল্টো দিকে টিম ইন্ডিয়া অতি অবশ্যই চাইবে কালকে যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়াকে অল আউট করতে হবে এবং লিড নিয়ে সেকেন্ড ইনিংসে হাতে অনেক সময় একটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে, যাতে অন্তত 4th ইনিংসে অস্ট্রেলিয়াকে 250+ কোনো টোটাল চেস করতে হয়। তো প্রথম দিনের শেষে কিন্তু বলাই যেতে পারে অ্যাকশন প্যাক প্রথম দিনের খেলা, এবং প্রথম দিনে 17টি উইকেট পড়েছে, মানে পিচে বোলারদের সহায়তা কতটা সেটা বোঝাই যাচ্ছে। এই পিচে কোনো দল 400-500 করবে সেরকম এক্সপেকটেশন রাখাটা ভুল, এবং এই টেস্ট ম্যাচ 5 দিন যাবেও না। সেখানে 3 দিনে হাড্ডি যদি যেত ম্যাচটা 3 দিন যাবে। তো সেক্ষেত্রে টিম ইন্ডিয়া চাইবে এই টেস্ট ম্যাচ জেতার পসিবিলিটিটা কালকে ফার্স্ট সেশনেই কনফার্ম করতে। তো সব দিক থেকে দেখতে গেলে কালকে ডে 2 হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচে প্রথম দিন দুরন্ত গেছে, আমরা আশা করব এরকমই দুরন্ত ক্রিকেট আমরা কালকেও দেখতে পারবো। তো ডে 2 এর বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে কালকের ভিডিওতে। তো আজকের মতো এতটাই।